হ্যালো বন্ধুগণ, আমার একটা নতুন ব্লগে তোমাকে সকলের স্বাগত। এই গরমের মধ্যে একদমই মন চায় না বাড়ি থেকে বেরোই। আর যখন বাড়ি থেকে একদমই বেরোনোই হয় না, তখন আরোই মন চায় না যে ঘর থেকে বেরোই। যাই হোক, বেরোইতে হইবই আজ, তাই একদম বেরোইয়াই গেলাম। এই যে এখন আমি পৌঁছায় গেছি গন্তব্যস্থলে, মানে হাওড়া স্টেশন। আজ আমি কোথায় যাইতেছি তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করতে যাচ্ছি। দেখো, এখন চলে আইসি রবীন্দ্র সেতু। হ্যাঁ, এটাতে আমি ছোটোবেলায় গিয়েছিলাম, অনেক ছোটোবেলায় গেছিলাম। সেই জন্য বাবা বলতেছিল যে চল বাসেই যাই, কিন্তু আমি বললাম না, বাসে যাইতাম না, অনেক দিন ধরে যাই না, তাই হাইটে হাইটেই যাম। তারপরে সেই হাইটে হাইটেই যাইতেছি। তবে এখানে আমি আর ভাই একটা কথাই কইতে কইতে যাইতেছিলাম। সেই ভিডিওতে দেখেছি যে এইখানে নাকি অনেক পেত আত্মা থাকে। আমরা সেটাই গল্প করতে করতে যাইতেছিলাম। আমার তো ভয় করতেছিল। অনেকক্ষণ ধরে হাঁটার পরে না মাঝভাঙ্গায় গিয়ে দেখি এত জোরে হাওয়া, আমার তো প্রচুরই ভয় লাগতেছিল। সেই ভয়ের চোটে আমি ভাইরে বলেছি, জানিস এখানে অনেক প্রেতাত্মা থাকে। কিছুক্ষণ পর দেখছি আমি হাঁটতে চাইতেছি না, কিন্তু কেউ যেন মনে হতেছে আমার ঠেলতেছে। ব্রিজটা কেমন দুলতেছিল এত হাওয়া লেগা। আমি ভাইকে বলছি, জানিস ভাই, মনে হয় আমাকে প্রেতাত্মায় ঠেলা দিতেছি। যাই হোক, সেখান থেকে ব্রিজ পার হওয়ার পর আমরা আমগো জায়গায় পৌঁছায় গেলাম। হ্যাঁ, তোমাদের সাথে এখনো কওয়াই হয় নাই যে আমরা কোথায় আইছি, কেন আইছি। আমাগো বাড়িতে মন্দির হয়েছে, সেইটাই ঠাকুর নিতে আইছি। আর সেখানে এসে দেখি রবীন্দ্রনাথের বাড়ির কাছেই আমাকে সেই দোকানটা। সেই দোকানে কি করো, সেই জন্য রবীন্দ্রনাথ একটু বাড়িটা একটু ঘুরে টুরে দেখা তারপর দোকানের ভিতরে আইসা দেখি কত সুন্দর সুন্দর ঠাকুর। আর এইটা হচ্ছে আমাগো ঠাকুর। এইগুলো কত সুন্দর সুন্দর, অনেক সুন্দর সুন্দর ঠাকুর ছিল, কিন্তু কি আর করবো, আমাকে যেটা সেইটা আমরা নিয়ে আমরা তারপর আমাদের সেগুলো প্যাকিং করতেছিল। সেখানে প্যাকিং করতে দিয়ে আমরা চলে গেছি রাধাকৃষ্ণের লেগা তাগো সাজ পোশাক কিনতে। সেখানে সাজ পোশাকগুলো কিনা, আর এত সুন্দর সুন্দর সাজ পোশাক, তোমাকে যে কি আর কমু, খুবই ভালো লাগতেছিল। মনে হচ্ছিল সবই নিয়ে নিই। এই একটা রাধাকৃষ্ণরে দেখো কত সুন্দর করে রাধারানীরে সাজাইছে, একদম মনটা পুরো ভইরা গেছে। আমরা সবাই আমাকে প্যাকিং করে দিচ্ছে, সেগুলো আমরা সবাই নিয়ে বৈশা যাচ্ছি বাড়ির দিকে। হ্যাঁ, আবারও তোমাকে দেখাবো এবার ট্যাক্সি থেকে সেই হাওড়া ব্রিজ। আমার তো খুবই ভালো লাগছে, এত সুন্দর। অনেক দিন পরে আমার ছোটোবেলায় ধারণা ছিল, আমি একবার ছোটোবেলায় যখন এই ব্রিজের ওপর দিয়ে গেছিলাম, তখন আমি বাড়িতে গিয়ে করেছিলাম, মা আমি তো হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাই নাই, আমি তো হাওড়া ব্রিজ আমার নিচ দিয়ে নিয়ে গেল, আমি তো হাওড়া ব্রিজের ওপরেই উঠতে পারলাম না। ভারত তখন বললো এই হাওড়া ব্রিজটা এমনই। যাই হোক, সেটাই দেখতে দেখতে গেলাম। আমার তো খুবই ভালো লাগছিলো, একদম ট্যাক্সির জানলার সিটেই বসছি, আরও আমার মনটা ভরে গেছে। যাই হোক, এখান থেকে আমরা গেলাম বহু কষ্ট করে এই গরমের মধ্যে। বাড়ি থেকে যেহেতু একদমই ইচ্ছা করে না বেরোইতে, তাও বেরোইছি, কী করব। রাধারানী আর কৃষ্ণনের তো বাড়িতে নিয়ে যাইতেই হইবে না, সেই জন্য তো তাদের জন্য বেরোতে হবে। কিন্তু সেদিন আমার ভাগ্য অনেকই ভালো ছিল যে সেদিনকে গরম ছিলই না। যাক, এত কষ্ট করে রাধারানীকেও, কষ্ট আর কিছুই হয় নাই, একদমই কোনোই কষ্ট হয় নাই। খুব ভালো লাগলো রাধারানীকে হয় না। তারপর আসো তোমাকে দেখাই এখন রাধারানীকে আনবক্সিং। এটা কিন্তু রাধারানী। এবার খুলছি কৃষ্ণকে। কৃষ্ণকে খোলার পর খুবই ভালো লাগছে দেখতে। এরপর দুজনকে পাশাপাশি রেখে গরুর নিতাইয়ের রাইখা চলো তোমাকে তা করে পুরা দর্শন করে। এই যে এটা হচ্ছে, এখন কিন্তু সাজ পোশাক বাকি আছে, সেটা দেখার জন্য দেখো। রাধে রাধে।